প্রশ্ন করেছেন রমাদান পরবর্তী জীবন কেমন হওয়া উচিত। জবাব, রমাদান পরবর্তী জীবন আরো অনেক সুন্দর হওয়া উচিত। কেন? জবাব, রমাদানে যে আমি ব্যবস্থা নিলাম এটি আমার কতটুকু কাজে লেগেছে এটা কিন্তু রমাদানের পরেই আমি ফল পাবো, বুঝতে পারবো। যা একটা সাধারণ উদাহরণ দিয়ে আমি অনেক সময় বলি, আমি সবচেয়ে ভালো ডাক্তার বেছে নিলাম, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি ঔষধ গ্রহণ করলাম, কিন্তু ঔষধ গ্রহণ করার পরে যদি দেখা যায় যে না, আমার আগের অবস্থা আগের মতোই আছে, পরিবর্তন কোনো হয়নি, ভালোর দিকে কিছু আসেনি, তাহলে আমি কি বুঝবো? আমি বুঝবো ডাক্তার যতই বড় হোক, প্রেসক্রিপশন যতই সুন্দর হোক, ঔষধ যতই মানসম্মত হোক, এগুলি আমার কোনো কাজে লাগেনি। যদি কাজে লাগতো তাহলে ঔষধ সেবনের পরে আমি আগের চেয়ে ভালো হতাম, সুস্থতা অনুভব করতাম। প্রিয় ভাই বোন, একটু চিন্তা করুন, রমাদান মাসে আপনি সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করেছেন। রমাদান মাসে আপনি সিয়াম, কিয়াম, তেলাওয়াত সব ভালো ইবাদত করার চেষ্টা করেছেন, সব খারাপ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করেছেন। কিন্তু ঈদের দিন থেকে যদি আপনি অশ্লীলতায় জড়িয়ে যান, খারাপ কাজে জড়িয়ে যান, তাহলে বোঝা যায় রমজানে যতই কিছু করেছেন এগুলি আপনার কাজে লাগেনি। কাজে লাগেনি। যদি কাজে লাগতো তাহলে রমজানের আগের অবস্থার চেয়ে এখন পরের অবস্থাটা আপনার অবশ্যই ভালো হতো। সুতরাং নিজেরাই যেন সেই খারাপ পথটাকে বেছে না নেই। তাই রমজানের পরে আমাদের জীবন আরো সুন্দর হওয়া উচিত, রমজানের পূর্বে যা ছিলাম তার চেয়ে আরো ভালো হওয়া উচিত। তাহলে আমরা বুঝবো যে আলহামদুলিল্লাহ, রমজানে আমরা সত্যি উপকৃত হয়েছি। আল্লাহ আমাদের সেটি তৌফিক দান করুন।